তোর মন মন লয় রে আছে তোর বিষে ভরা, তাইলে কোনদিন ছাড়ে যাতিস নাই আমাকে কানাই নিয়ে তুই রে হাসি। যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। উৎপত্তিটা গ্রাম থেকে হয়েছিল। গ্রাম থেকে হয়েছিল? গ্রাম থেকে। তখন কি গ্রামের লোকে মানে এমনি আশেপাশের লোকে জানতো না কোনখানে যাই বেশি ভাইরাল হলো? জানতো দাদা, কিন্তু মানুষ অনেক খারাপ বলতো। খারাপ বলতো। রাম রাম দাদা, আমার বাড়ি নমিন্দা এসেছে দেখো, আজ আমি অনেক খুশি দাদা। রাম রাম দাদা। তো আজ আমি চলে আসিছি হুটু পাথর। নবীন দা বাড়িতে নাই, সাধুদার সঙ্গে দেখা করতে এসেছি হুটু পাথর। রাম রাম দাদা। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখেছেন প্রতিদিনত শিল্পীর খোঁজ, সাথে সাথে আমাদের পুরুলিয়ায় যত ভাইরাল ব্যক্তি বা এমন ব্যক্তি লুকানচোরাই আছে দেহাতি গ্রামে, তাদেরকে খোঁজ নিয়ে আমরা চলছি। আমাদের এই চ্যানেল আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন, অশেষ অশেষ ধন্যবাদ। কিছুদিন আগেটাই আপনারা দেখিলেন যে পুরা ট্রেন্ডিং চলতেছিল নাড়ুদা, যথাযাচি নাড়ুদা, রক্তয় সিরিয়ায় সব জায়গায় নাড়ুদা। তো সেরকমই এক ভাইরাল ব্যক্তির খোঁজ করতে করতে আমরা সেই হুটু পাথর চলে আসিছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেনই যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন, অনেক অনেক দাদার ভিডিও দেখেছেন। নাম আছে খগেন মাহাতো, সাধু দা নামে পরিচিত। তো উনি একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওতে জুড়ে থাকবেন। আর ভিডিওটাই কিভাবে এই দাদা এই জগতে আইলো, আর ছোট একটা গ্রাম থেকে বিলং করে করে কতটা উন্নত হয়েছে, বা ইনার জীবন কাহিনী তথ্য আপনারাকে তুলে ধরছি। তাই কন্টিনিউ ব্লগটা বা সাক্ষাৎটা আপনারা জুড়ে থাকবেন। রাম রাম দাদা। তো বন্ধুরা, একটা ছোট্ট পরিবার থেকে এই দাদা বিলং করে। অবশ্যই আপনারা দেখেছেন ফেসবুকের পর্দায় যিনি স্যাড গানে এত সুন্দরভাবে অভিনয় করে, মানে অ্যাকচুয়ালি স্যাড গানটাই কি বলতে চাইছে সেই গানটাকে তুলে ধরে একদম অভিনয়ের পর্দায়। আর একটা জিনিস যে আপনারা হয়তো দেখেছেন দেহাতি গ্রামে অনেক লোক বা অনেক ভাই দাদারা থাকে, তারা দেহাতি গ্রাম থেকে আস্তে 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 ভিডিও বানাই ভাইরালের চোখে পড়ে। কিন্তু দাদা কোথায় ভাইরাল হয়েছে সেইটা পুরোপুরি জানবেন। আর একটা আপনারা জানেন যে মিডিল ক্লাস ফ্যামিলি এই কারণে ঘরে থাকতে পারে নাই, তার জন্য বাহারে কাজ করতে যেতে হয়। তো বাহারে কাজ করে ভাইরাল আপনারা দেখেছেন দাদার অনেক ভিডিও। তো আমি সরাসরি দাদাকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। রাম রাম দাদা। রাম রাম দাদা। বলো, ভালো আছো তো? ভালো আছি। তো যাই হোক, একবার তোমার ঠিকানাটা তো বলো, গ্রাম ঠিকানা। গ্রাম আমার হুটু পাথর, হ্যাঁ। পোস্ট অফিস বনকুচিয়া, আচ্ছা। থানা কমলপুর, আচ্ছা। জেলা পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। তো বন্ধুরা, আমরা সেই পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ডে চলে আসিছি। তো গ্রাম তো বলে দিল হুটু পাথর। তো প্রথম যেটা ভাইরাল গেছে, যেমন পুরুলিয়াতে ভাইরাল ছিল, এখনও আছেই নাড়ুদা, যে হ্যালো গাইজ আমি নাড়ু বলছি কাঁটা ডিললে, এইটুকুটাই ভাইরাল। তো তোমারও যে ডায়লগটা প্রচুর পরিমাণে এখন ভাইরাল যাচ্ছে, সেই ডায়লগটা একবার দর্শকরাকে বলে শোনাও, তবেই তো বুঝতে পারবে যে কার কাছে আসিছি। রাম রাম দাদা, আমার বাড়ি নমিন্দা এসেছে দেখো, আজ আমি অনেক খুশি দাদা। রাম রাম দাদা। এই হচ্ছে ডায়লগ। তো প্রথমেই হচ্ছে যে ভগবানের নাম করেছে, তার জন্য সবাই বুঝতে আপনারা পারছেন যে ভগবানের নাম নিয়ে শুরু করছে রাম রাম দাদা। আর শেষে যে কোনো কথা হোক, শেষে রাম রাম দাদা, এই জন্যে কথাটা খুব ভালো লাগিছে। আরও কিছুদিন আগেটাই, হয়তো 2 থেকে 3 দিন আগেটাই হুটু পাথরে নাকি খেলা হয়েছিল। হুটু পাথরে? হ্যাঁ, হুটু পাথরে ফুটবল খেলা। তো সেটাও আপনারা দেখেছিলেন ব্লগের মাধ্যমে, যেটা দাদার চ্যানেল আছে খগেন মাহাতো চ্যানেল। খগেন মাহাতো। তো ওই খগেন মাহাতো চ্যানেলটাতে আপনারা দেখেছেন। তো এই যে
কাল নয় পরশু একটা ভিডিও অনেক জায়গায় ছড়িয়ে ছিটাই বলছে, ভিডিওটা আমরা প্রচুরবার দেখা হয়েছে ভিডিওটা, যেটা ইন্ডিয়া টানায় আছে আমাদের গায়ত্রী মাহাতো সিঙ্গার, ওই গ্রামটাকে তুমি গিয়েছিলে, গেছিলি। তো ওই ডায়লগটা কি বলেছিলে ওই ভিডিওটা বানার সময়? রাম রাম দাদা, আমি ইন্দিরাড়া গ্রামে আছি, ধান কাটার জন্য পুড়ি কাটাতে এসেছি। রাম রাম দাদা। এইটা সাধুদা বাড়িতে নেই, সাধুদা বাড়িতে নেই। আচ্ছা মাঝটাই তো এরকমই ছিল। তো প্রতিটা ভিডিও, প্রতিটা ব্লগ ভিডিও লাইক হাজারের উপরে আসছে আর ভিউ লাখের উপরে যাচ্ছে। তো সর্বপ্রথম কোন ভিডিওটাতে তোমার ভালোবাসা বেশি এসেছিল? দুধে বেশি মেশালি। দুধে বিষ মেশালি। তো সেই গানটা রিলস ছিল কি? রিলস ছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 30 সেকেন্ডের। তো এই সোশ্যাল মিডিয়া ওয়ার্ক বাদে কি কাজ করো এখন? কাজ ওই মেট্রোতে কাম করি। মেট্রোতে? আচ্ছা সেন্টারলিং না, মেট্রোতে। মেট্রো বটে? মেট্রো। আচ্ছা আচ্ছা, ওই যে ওভারব্রিজ। ওভারব্রিজ তৈরি? ওভারব্রিজ, হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা কতক্ষণ ডিউটি হয়? 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি, তো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা। 12 ঘন্টা। তাহলে ভিডিও কখন বানাও দাদা? সকাল 7:30 দাদা, দুপুর 1টায়, আচ্ছা। সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায় তিন বেলা ভিডিও? 3 বেলা, যে কোনো অবস্থায় থাকি। আচ্ছা, যে কোনো মানে ওই কাজ চলার সময়ও? হ্যাঁ, চলাকালীন। আচ্ছা, উৎপত্তিটা কোথার থেকে হয়েছিল? উৎপত্তিটা গ্রাম থেকে হয়েছিল। গ্রাম থেকে হয়েছিল? গ্রাম থেকে। তখন কি গ্রামের লোকে মানে এমনি আশেপাশের লোকে জানতো না কোনখানে যাই বেশি ভাইরাল হলো? জানতো দাদা, কিন্তু মানুষ অনেক খারাপ বলতো। খারাপ বলতো? হ্যাঁ, যে সাধুদা এখন বাইরে কাম করছে, এখন ঘরে নাচ খেল করছে। নাচ খেল করছে না, উৎপত্তিটা গ্রাম থেকে হয়েছিল? গ্রাম থেকে। তো গ্রাম থেকে যখন হয়েছিল, অবশ্যই যারা তখন ভাইরাল যখন থাকে নাই, তখন অনেক কিছু গ্রামের লোকে বলে এইসব কি এই আং বাং করছিস, বটে না? যখন পাবলিকের ভালোবাসাটা দূর দূরান্ত থেকে আসে, তখন বুঝতে পারে যে এইটা ভালোবাসার জন্য এত দূর থেকে ছুটে আসছে লোক, এটাই হচ্ছে ভালোবাসা। গ্রামের লোক পরে পরে করে। হ্যাঁ, পরে পরে ছড়াই বললো। তো ভাইরালটা অ্যাকচুয়ালি গ্রাম থেকে হয়েছে না ওই কাজ করতে যাই বাইরে হয়েছে? ও মেট্রো যেটায় কাজ, কোথায় কাজ করতে? বোম্বাইতে। বোম্বাই। আচ্ছা, প্রথম রিলসেই ভাইরাল হয়েছে? রিলসেই ভাইরাল। আচ্ছা, সফলতা পাইছো? সফলতা পাইছি ফেসবুক থেকে? ফেসবুক থেকে। তো বন্ধুরা, সফলতা একবার দাদা পেয়েছে। তো দাদা ফেসবুকের বিষয়ে আসলে কিছুই জানে না, কিন্তু পাবলিকের ভালোবাসা আছে, এই কারণে আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন। কত আছে এখন ফলোয়ার? 46,000 দাদা। 46,000। কতদিন দাদা ট্রাভেলস করেছো? 3 মাইনা লাগাতার। 3 মাইনাতে আমি প্রচুর ভাইরাল। প্রচুর ভাইরাল? 3 মাইনাতে বাহারে। বাহ, 3 মাইনাতে? হ্যাঁ, 3 মাইনাতে প্রচুর ভাইরাল। তো দাদা কাজটা কি কাজ ছিল? আমি তো প্রতিটা ভিডিওই দেখেছি, আমি আগে ভালোভাবে দেখেছি। প্রতিটা ভিডিও যখন তুমি বলো যে রাম রাম দাদা, আমি আসি চিন্দাটানা দায়ের পুড়ি পাজাতে, সাধুদা ঘরে নাই, রাম রাম দাদা। রাম রাম দাদা। তো যখনই তুমি এই কথাটা বলো এইরকমভাবে রাম রাম দাদা, তো তোমার আমি প্রতিটা ভিডিও দেখেছি, প্রতিটা ভিডিওই হাতগুলো কালো হয়েছে। আর দাদা এই চুল রাখার কারণে। ও, চুল রাখার কারণে? সুপার বস। আচ্ছা আচ্ছা, সেটাই আমি ভিডিওর মধ্যে ভাবি তাহলে হয়তো কয়লা জাতীয় কোনো জায়গায় কাজ করছো বা সেই জন্যে কালো হয়েছে, এইটা আমি ভাবিছিলি প্রথম ভিডিওতে, এমনি বুঝতে পারা যায়নি। তো যাই হোক, মানে চুলটা। তো এই যে সাধুদা নাম করে সবাই, সাধুদা বাড়িতে নাই, তো সাধুর রাখার কারণটা কি? গান গিলা তো বুঝতেই পারছো না। হ্যাঁ, গান গিলা এই জন্যই। এই যে চুল দাড়ি রাখিয়েছো কতদিন থেকে? 18 বছর বয়স হয়ে গেল চুলের। 18 বছর? এই চুলের জন্য আমি আজ পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, চুলের জন্যই ভাইরাল। আর আমার বন্ধু এখন বলছে 46,000 আমার পরিবার। 46,000 পরিবার এই চুলের জন্য? চুলের জন্য। আচ্ছা আচ্ছা, তো তাহলে বাহার থেকে গ্রামে কবে আসিছো? দাদা নভেম্বরের 5 তারিখে। নভেম্বর 5, মোটামুটি হলো 5-7 দিন নাকি? 7 দিন হলো। আচ্ছা, তো ঘর আসার পথে তো অনেক রিলস বানানো হয়েছিল ওই ট্রেনে। তো তখন তুমি ভেবেছিলে যে আমি ঘর যে পাবলিকের ভালোবাসা কীরকম আসবে? না দাদা, বুঝতে পারিনি। রাম রাম দাদা, আজকে দেখুন আমার বাড়িতে নমিনদা এসেছে, আমি খুব আনন্দ। আজ রাজাদা এসেছে, কল্যাণদা এসেছে, আমি আজ খুব আনন্দ। আমার আজ ইন্টারভিউ লিছে সাধুদার বাড়িতেই এসেছে। রাম 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 দাদা। তো রাম রাম দাদা, সাধুদার বাড়িতে এসেছি আমিও। তো ইন্টারভিউটা শুরু হচ্ছেই। দাদা রাম রাম দাদাই যেটা বলেছিল কিছুদিন আগেটাই
বনই আসিছিল কি বানাই এসেছিল, বনই আসিছিল আর দিদি আসিছিল, দিদি আসিছিল। মেজো দিদি। মেজো দিদি। তখন একটা মুরগা কাটি দিয়েছিল, আর বাস্তবে সত্যই আর আমাদের জন্যও কাটি দিয়েছে। সাধুদা নামের রহস্যটা আপনারা বুঝতে পারলেন, যে নামের রহস্য হচ্ছে আপনাদের ভালোবাসা আর সাধুদার দাড়ি আর চুল, 18 বছরের মেহনত, মেহনত। এই জন্য হচ্ছে সাধুদা নাম। নামটা অ্যাকচুয়ালি খগেন মাহাতো নাম নাকি? খগেন মাহাতো। হ্যাঁ, তো সবাই পরিচালিত সাধুদা বলি। তো আমি সাধুদার কাছ থেকে একটা বাউল গান আমি শুনতে চাই। কে বুঝিবে আমার মনের ব্যথা, তুমি তো আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আর আমি পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে ছাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। রাম রাম দাদা। রাম রাম দাদা। তো আরেকখানা আমি দাদার গান শুনতে চাই, যেটা বিষে ভরা গানটা কুন্দনদার এবং গায়ত্রী বোনের গাওয়া। সেই গানটায় অভিনয় করেছে, পাবলিকের ভালোবাসা অনেক আসছে। সেই গানটা আমি খালি গলায় দাদার মুখ থেকে শুনতে চাই। তার মন মন লয় রে, আছে তোর বিষে ভরা, তোর মন মন লয় রে, আছে তোর বিষে ভরা, তাইলে কোনদিন ছাড়ে যাতিস নাই, আমাকে কানাই নিয়ে তুই রে হাসতিস নাই, তাইলে কোনদিন ছাড়ে যাতিস নাই, আমাকে কানাই নিয়ে তুই রে হাসতিস নাই, তোর মন মন লয় রে, আছে তোর বিষে ভরা, তোর মন মন লয় রে, আছে তোর বিষে ভরা। রাম রাম দাদা। রাম রাম দাদা, দারুণ দারুণ, অসাধারণ। তো আমি বলবো যে বন্ধুরা, যে কিছুদিন আগেটাই আপনারা দেখেছেন সাক্ষাৎকার পর্বটা নাড়ুদার। এইবার আমি একটা আপনারাকে বলতে চলেছি যে এই যে সাধুদা রাম রাম দাদা যে ডায়লগটা বা যেটা নিয়ে বলে প্রথমে ভিডিও বানাতেই, সেই ভিডিও বানালেই প্রথমে রাম রাম দাদা দিয়ে শুরু হয়। তো এইটাই বলবো, সাধুদারাও উঠতে চলেছে, সাধুদাও যে রক্তে সিরিয়ায় সব জায়গায় আসবে সেই রাম রাম দাদা, সেই রাম রাম দাদা কথাটা আপনারা মগজে ঢুকাই নেবেন, দেখবেন এই কথাটা বাস্তব হবে কে। তো সাধুদা তাহলে মিট আপে যাচ্ছ না? নাই, হ্যাঁ যাবো দাদা। এইখানে আমাদের সামনেই আছে জিতু জুড়িতে। যাবো, যাবে তো? অবশ্যই পৌঁছবে দাদা। দুটা মেটা হলে দুটা মেটা আসতে পারিনি, পারা যায়নি। আচ্ছা আচ্ছা। তো দর্শকগণ, আপনারাকে একটা কথা বলতে চলেছি, যারা প্রডিউসার দেখছেন আমার ভিডিওটা, তবে অবশ্যই একবার মন দিয়ে দেখবেন বা শুনবেন। যে দাদাকে আমি একটা কথা বলবো, যে দাদা সাধুদা অনেক সুন্দর সুন্দর স্যাড গানে অভিনয় করে, বাস্তব হয়ে স্যাড গানে অনেক সুন্দর সুন্দর অভিনয় করে। তো স্যাড গানে কেউ যদি সাধুদার সঙ্গে যোগাযোগ করে গান করতে চান, তবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, নাম্বার দিয়ে ভাসবে আমাদের ভিডিওর মাধ্যমেই। কোনো প্রডিউসার যদি সাধুদাকে দিয়ে স্যাড গান করাতে চান, তো অবশ্যই করবে না, একটু জানছি। তো স্যাড গান করতে চান, অবশ্যই কোনো প্রডিউসার যদি কন্ট্যাক্ট করে, আমি তো আশা করি কুন্দন দা, শঙ্কর দা যদি আমাকে ফোন করে, আমাকে ভালোবাসে, তাহলে আমি অবশ্যই পৌঁছে দেব। একদম একদম, সবাই ভালোবাসছে, কারণ 46,000 পরিবার তোমার, অনেক অনেক লোকে দেখছে ভিডিওগুলা, ভালো লাগছে বলে তো দেখছে, অবশ্যই দাদা, ঠিক না? তো এই যে 1 সাল জার্নি করেছো, 1 সাল জার্নি করার পর উন্নত কতটা হয়েছে? একটা ছোট্ট বন্ধুর একটা ছোট্ট গ্রাম থেকে বিলং করছে এবং খুব মিডিল ক্লাস ফ্যামিলি, সেই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে যে সুন্দর সুন্দর ভিডিওগুলো করে, সত্যি দিলে এইখানে লাগে আমার, আপনাদেরও অবশ্যই লাগে, কিন্তু আমার দমে ভালো লাগে। তার জন্যই তো সেই
আমাদের কি বলবো পুরুলিয়া ডিস্ট্রিক্ট ছাড়ে ঝাড়খণ্ডে চলে এসেছি, ভালো লাগে বলেই তো। আর এরকমই আমি মানুষের পাশে দাঁড়াই, আমার পরিবার বা আমার সঙ্গে যারা থাকে তারাও আমার সঙ্গে থাকে, এবং যারা নতুন নতুন এমনি কেউ উঠতে পারছে না তারাও আমার সঙ্গে থাকে, ওনাদের কাছে যাইয়ে কিছুটা হেল্প করে। পর্বটা শেষ করার আগে যে ভিডিওগুলা মিনি ব্লগলা করে অনেক ভাইরাল, সেই ভিডিওলার আমি কিছু ক্লিপ আপনাদেরকে তুলে ধরছি, একবার মন দিয়ে শুনবেন বা দেখবেন। বলো। রাম রাম দাদা, দেখো আমার দিদি বোনাই এসেছে, আমি সত্যি সত্যি মুরগা কেটে দিয়েছি। দাদা বলতেছিল যে সাধুদা মুরগা খাওয়াবে নাই, সত্যিই মুরগা কেটে দিয়েছি। রাম রাম দাদা। বাহ, কাল হয়ে গেল। তো যাই হোক, আমি আর একটু পরিবার দিক থেকে যাই। পরিবারের সদস্য কতজন? 6 জন দাদা। হ্যাঁ, 6 জন। মা বাবা? মা বাবা, বউ, 2টা ছেলে। বউ, 2টা ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখন বৈদি কি নাই বাড়িতে? বাড়িতে আছে। বাড়িতে আছে এখন তোমাদের জন্য খাবার বাড়িতে। আচ্ছা আচ্ছা। আর অবশ্যই জানাবেন কোনখিনটে ভালো লাগিল সাধুদার। ওই শেষ করার আগে আবার ওই তুমি যে কথাটা দিয়ে শুরু করো মিনি ব্লগ, সেইটাই বলো। রাম রাম দাদা, আমি ইন্দ্রনাথ এসেছি দা পুড়ি কাটাতে, আমি বাড়িতে নাই। রাম রাম দাদা। রাম রাম দাদা। নমিন দা সাক্ষাৎকার নিচ্ছে আমাকে খুব ভালো লাগছে। রাম রাম দাদা। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি এসে সাক্ষাৎ পর্বটা ভালোবাসা অবশ্যই দেখাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের সমস্ত যারা লুকানচোরাই আছে, প্রতিভা আছে কিন্তু উঠতে পারছে না, সেই তাদের ঘরে ঘরে যাই আমরা সাক্ষাৎকার নিয়ে আসবো। সকলকে জানাচ্ছি জোহার এবং দণ্ডবত। আবার একটা ভিডিওতে উপস্থিত আছি। রাম রাম দাদা। রাম রাম দাদা।